আসসালামু আলাইকুম। বেসিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন টিউটোরিয়ালের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে রিলে নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা রিলে নিয়ে আলোচনা করব। রিলে পার্ট 2 ভিডিও আজকের ভিডিওটি। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো হয়ে থাকে তার ম্যাক্সিমাম কাজের সাথে এই রিলে ওতপ্রোতভাবে জড়িত থাকে, কারণ রিলের যে লজিকটি আছে সেই লজিকটি আমাদের ম্যাক্সিমাম ডিভাইসে বিদ্যমান থাকে। তাই আমাদের রিলের লজিকটি বা রিলে কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করানো হয়, কি কি ধরনের রিলে ব্যবহার করা হয়, বেসিক যে বিষয়টি আছে সেটা আমাদের ক্লিয়ার হতে হবে। এই জন্য আমি রিলের উপরে আরো কিছু ভিডিও আপলোড করে থাকবো। তো এই জন্য আপনারা অবশ্যই এই রিলের বিষয়টি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। অবশ্যই আমার আগের ভিডিওটি আপনারা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। আমরা এর আগের ভিডিওতে ইএমআর, যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রিলে, নিয়ে বেশি আলোচনা করেছিলাম এবং কিছু এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইএমআর রিলের একটি গুরুত্বপূর্ণ রিলে সম্পর্কে আলোচনা করব। সেটির নাম হলো রিড রিলে। এই রিড রিলের কাজ হলো অ্যাকচুয়ালি যখন কোনো একটি ডিভাইসের কাছে ম্যাগনেট চলে আসবে, তখন ওই ডিভাইসে যে সুইচিং সিস্টেম আছে সেই সুইচিং সিস্টেমটি কাজ করে থাকবে, তাকে বলা হয় রিড রিলে। আমার হাতে যেহেতু রিড রিলে নাই, তাই আপনাদের ফিজিক্যালি দেখাতে পারতেছি না। এখানে আমি আপনাদের একটি পিকচার দেখাচ্ছি। এখানে একটি কাচের একটি টিউবের মতো দেখা যাচ্ছে, এর ভিতরে দুটি কানেক্টর দেখা যাচ্ছে। এই কানেক্টর দুটি নর্মাল অবস্থায় ওপেন থাকে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই দুটি কানেক্টর। এখানে একটু এয়ার গ্যাপ আছে, কারণ যেহেতু এখানে নর্মালি ওপেন, তাই এর মাঝখানে কি এয়ার গ্যাপ আছে। আর এখানে রিড রিলের দুটি প্রান্ত আছে। আমরা যদি কোনো একটি সাপ্লাইয়ের এখানে পজিটিভ প্রান্ত দিয়ে রাখি, এই প্রান্তে যদি লোডের যে পজিটিভ প্রান্ত থাকে সেটি আমরা এখানে কানেক্ট করে দিয়ে থাকি, তাহলে কি হবে, যখন এই রিলের পাশে ম্যাগনেট চলে আসবে তখন তার এই যে নর্মাল পজিশন, যেটা নর্মালি ওপেন আছে, সেটি নর্মালি কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই রিড রিলে কিভাবে কাজ করানো হয়ে থাকে। ইন্ডাস্ট্রিতে যেখানে ম্যাগনেট নিয়ে কাজ করা হয়, যেসব সেক্টরে যে ম্যাগনেট বাছাই করার জন্য বা কোনো ধাতুগুলো চেক করার জন্য যে ধাতুর সাথে ম্যাগনেট রিলেটেড আছে কিনা পরীক্ষা করার জন্য আমাদের এরকম রিলে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে হাইড্রোলিক সিস্টেমের ক্ষেত্রে হাইড্রোলিক বা নিউমেট্রিক যে সিলিন্ডার গুলো থাকে, সেগুলো এই সিলিন্ডারের পজিশন চেক করার জন্য এরকম রিলে ইউজ করা হয়ে থাকে, রিড রিলে। যেহেতু আমার হাতে বর্তমানে এই রিড রিলে নাই, তাই আপনাদের আমি এর এক্সপেরিমেন্ট করে দেখাতে পারতেছি না। যদি কখনো আমার হাতে আসে অবশ্যই আপনাদের এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো এরপরে যেটি আমরা দেখবো সেটি হলো এসএসআর। এসএসআর এর ফুল ফর্ম হলো সলিড স্টেট রিলে। এটি এক ধরনের রিলে। আমার হাতে একটি এসএসআর রিলে দেখতে পাচ্ছেন। এর আগে আমরা যে ইএমআর রিলে দেখেছিলাম, যেটি ইলেকট্রোম্যাগনেটিক রিলে, এর ইন্টারনালিও রিলে যেরকম কাজ করে থাকে সেম একই রকম কার্যক্রম সিস্টেম। এর একটি সুইচিং পয়েন্ট আছে, আর একটি কি আছে, এর সাপ্লাই দেওয়ার, মানে একে অ্যাক্টিভ করার জন্য সাপ্লাই দেওয়ার মতো একটি জায়গা আছে। এখানে যে পার্থক্য সেটি হলো যে এর ইন্টারনালি একটি কয়েল আছে, যেখানে আমাদের সাপ্লাই দিয়ে এই কয়েলকে অ্যানালাইজ করতে হয়। আর এর ইন্টারনালি সাপ্লাই আমরা যেখানে দিচ্ছি তার ভিতরে ইলেকট্রনিক সার্কিট আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এর উপরে লেখা আছে 3 থেকে 32 ভোল্ট পর্যন্ত আমরা এখানে এর ইনপুটে যে কোনো ভোল্টেজ দিলে, মানে আমি এখানে 3 ভোল্ট দিতে পারবো অথবা 32 ভোল্ট দিতে পারবো। এর ভিতরে যে কোনো একটি ভোল্টেজ দিলে এর ভিতরে যে কার্যক্রম আছে সেটি হয়ে যাবে। এবং এর যে সুইচিং পয়েন্ট আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই সুইচিং পয়েন্ট নর্মালি ওপেন থাকে এবং যখন এর ভিতরে আমরা সাপ্লাই দেবো তখন কি হয়ে যাবে, এই নর্মাল ওপেনটি ক্লোজ হয়ে যাবে। এখানে এটি হলো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আপনি দেখতে পাচ্ছেন মাত্র দুইটি পিন সুইচিং করার জন্য। সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো কাকে বলে সেটি আপনাদের আমি আমাদের যে সুইচ নিয়ে আমি আলোচনা করেছিলাম সেখানে বলেছি। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে এগুলো খুব বুঝতে সুবিধা হবে। তো এখানে এই রিলের ভিতরে এই রিলের পার্থক্য হলো এর সুইচিং যে সেন্সিটিভিটি আর এর যে সুইচিং সেন্সিটিভিটি এর থেকে এর অনেক বেশি। আমরা যখন কোনো ডিভাইসকে খুব দ্রুত সুইচিং করতে চাই, মানে অনেক বেশি দ্রুত সুইচিং করার জন্য এসএসআর রিলে গুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলো আমাদের ইলেকট্রনিক্স যে সার্কিট গুলো আছে সেখানে অনেক বেশি দেখা যায়, অথবা যেখানে আমাদের অনেক বেশি এম্পিয়ারে সুইচিং করতে হয় কিন্তু আমাদের ভোল্টেজ আছে অনেক ছোট মানের ভোল্টেজ আছে, যেমন আমাদের ইনপুট ভোল্টেজ আছে যেটি আমরা মানে সার্কিট থেকে যে ভোল্টেজটি পাচ্ছি সেটা অনেক ছোট ভোল্টেজ, মানে 5 ভোল্ট 6 ভোল্ট, কিন্তু আমাদের যে লোড যেটা নিয়ন্ত্রণ করতে হবে সেটি অনেক বেশি এম্পিয়ারে, তখন আমাদের এই এসএসআর রিলে গুলো ব্যবহার করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসএসআর রিলে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। তারপর আপনাদের একটি পিকচার দেখাচ্ছি। আমার এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন যে আমার ইন্ডাস্ট্রিতে একটি সার্কিট থেকে আমি এই পিকচারটা আপনাদের কালেক্ট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এখানে অসংখ্য রিলে আছে, এরকম এসএসআর রিলে। আমাদের বাজার থেকে চাল কিনি, সেই চাল শর্টিং করার জন্য চালের ভিতরে যদি কোনো কালো চাল আছে কিনা, লাল চাল আছে কিনা সেটা বাছাই করার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়ে থাকে। সেই মেশিনের ভিতরে এই সার্কিটটি ছিল। সেখান থেকে যখন আমি রিপেয়ারিং এ কাজ করেছিলাম তখন এই পিকচারটি কালেক্ট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো ওখানে দেখেন অনেকগুলো কিন্তু এসএসআর রিলে আছে সেম একই রকম। যেহেতু ওখানে সুইচিং খুব দ্রুত করতে হয়, অনেক দ্রুত সুইচিং করতে হয়, সেজন্য কি করা হয়েছে, এখানে এসএসআর রিলে ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে এসএসআর রিলে গুলো কেন ব্যবহার করা হয়ে থাকে বা ইন্ডাস্ট্রিতে আমরা কেন ব্যবহার করে থাকি। তো এখন আমরা একটি এক্সপেরিমেন্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কিট
দেখা যাচ্ছে যে এই সার্কিটটি আমরা এখন এখানে আমাদের এই যে ট্রেনার বোর্ড আছে সেখানে কানেকশন করে আমরা সাপ্লাই দিয়ে দেখবো যে এসএসআর রিলে কিভাবে কাজ করে থাকে। তো চলুন আমরা এখানে ঝটপট সার্কিটটি তৈরি করে নিই। আমার এখানে কিছু কানেক্টিং ওয়্যার লাগবে, আমি কানেক্টিং ওয়্যার নিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু সার্কিটটা আপনাদের ওভারভিউ করে দিচ্ছি। আমাদের এখানে সাপ্লাই আছে, সাপ্লাই থেকে আমাদের পাওয়ার সাপ্লাই যেটি আছে, যেটি আমাদের 4 ভোল্ট থেকে 24 ভোল্ট আউটপুট ডিসি দিতে পারে, সেই একটি পাওয়ার সাপ্লাইতে আমরা পাওয়ার দিয়ে দেবো। এখান থেকে যে 220 ভোল্টেজ আছে সেই ভোল্ট সরাসরি দেবো কোথায়, আমাদের রিলের যে সুইচিং পয়েন্ট আছে সেখানে যে কোনো এক প্রান্ত। আর অন্য প্রান্ত থেকে আমাদের কোথায় চলে যাবে, আমাদের যে লোড আছে, আমাদের ইউলো কালার যে লোডটি আছে সেটা আমরা ব্যবহার করবো। ইউলো কালারের যেখানে আমাদের ফেজ কানেক্ট করার জায়গা আছে সেখানে কানেক্ট করে দেবো। এই রিলেকে অ্যাক্টিভ করার জন্য বা রিলেকে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে যেহেতু রিলে অপারেটিং ভোল্টেজ কত 3 থেকে 32 ভোল্ট, সেই জন্য আমাদের এই পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভ প্রান্ত একটি এনও সুইচ হয়ে চলে যাবে কোথায়, এই যে রিলের পজিটিভ প্রান্ত আছে সেখানে চলে যাবে। আর পাওয়ার সাপ্লাই নেগেটিভ প্রান্ত চলে যাবে সরাসরি কোথায়, রিলের নেগেটিভ প্রান্তে। তো আমরা সার্কিটটি এখানে কানেকশন করে নিচ্ছি। এখান থেকে আমরা সিরিজ ল্যাম্প ব্যবহার করবো সাপ্লাই দেওয়ার জন্য। আপনারা অবশ্যই জানেন সেফটির জন্য আমি এখানে সিরিজ ল্যাম্পটি ব্যবহার করে থাকি। আমাদের এখান থেকে যে সাপ্লাইটা আসছে সেটা আমরা সিরিজ লাইন করে নিচ্ছি। আর যে নিউট্রালটি আছে সেটি আমরা এই পাওয়ার সাপ্লাইতে কমন করে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার সাপ্লাই এক প্রান্তে নিউট্রাল দিয়ে দিচ্ছি। আর নিউট্রালের যে আইওটি তার যেটা লাগানো আছে সেটি আমরা কোথায় কানেক্ট করে দেবো, আমাদের লোড এখানে ইগুলো কালার যে ল্যাম্প আছে সেখানে কানেক্ট করে দেবো। তাহলে আমাদের নিউট্রাল কোথায় কোথায় চলে গেল, আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে যে ভোল্টেজ এসি ভোল্টেজ ইন করার জায়গা আছে সেখানে নিউট্রাল একটা চলে গেছে। আর এটা চলে গেছে কোথায়, আমাদের এই যে ল্যাম্পের নিউট্রাল চলে গেছে। ওকে, এরপরে আমরা এখানে আমাদের যে সিরিজ ল্যাম্পের অন্য প্রান্ত যেখান থেকে আমরা লাইন পাচ্ছি সেটি আমরা এটি তার কানেক্ট করে নিয়েছি। এই কানেক্টরটি লাগিয়ে দিব আমরা পাওয়ার সাপ্লাইয়ের এসি ভোল্টেজ ইনপুট করার জায়গা আছে সেখানে কানেক্ট করে দিব। এরপর আমাদের যে রিলে আছে সেই রিলের সুইচিং যে প্রান্ত আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আউট এসি সিম্বল দেওয়া আছে। এই সুইচিং প্রান্তের যে কোনো এক প্রান্ত আমরা কোথায় কানেক্ট করে দেবো, যে সিরিজ ল্যাম্পের আউটপুট যে ফেজ আছে সেই ফেজে যে কোনো আমাদের এই রিলের সুইচিং প্রান্তে যে কোনো একটি তার লাগিয়ে দেবো। আর রিলে সুইচিং প্রান্তে যে অন্য আরেকটি তার আছে সেই তারটি আমরা কোথায় লাগিয়ে দেবো, আমাদের যে লোড আছে সেই লোডের ফেজ কানেক্ট করার জায়গা আছে সেখানে কানেক্ট করে দিয়েছি। ওকে, এরপরে আমাদের বাকি আছে কি, এই রিলেকে পাওয়ার দেওয়ার জন্য বা এই রিলেকে অ্যাক্টিভ করার জন্য যে আমাদের দুটি তার আছে সেই দুটি তার আমাদের ওয়ারিং করা বাকি আছে। যে এখানে যে নেগেটিভ প্রান্ত আছে, যে কালো তারটি নেগেটিভ, এখানে নেগেটিভ সিম্বল দেওয়া আছে, এই নেগেটিভ তারটি আমি লাগিয়ে দেবো সরাসরি আমাদের এই পাওয়ার সাপ্লাই যে নেগেটিভ প্রান্ত আছে সেখানে। এরপরে যেটি করতে হবে যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ প্রান্ত আছে সেখানে একটি কানেক্টিং ওয়্যার লাগিয়ে নিচ্ছি। আর এই তারটি আমি কোথায় লাগিয়ে দেবো, আমাদের এই যে সুইচিং প্রান্ত আছে, যে নর্মালি ওপেন সুইচিং প্রান্ত আছে সেখানে যে কোনো একটি প্রান্তে লাগিয়ে দেবো। আর সুইচিং করার জন্য আমাদের যে নর্মালি ওপেনের অন্য যে একটি প্রান্ত আছে সেই প্রান্ত আমরা কোথায় লাগিয়ে দেবো, রিলে অ্যাক্টিভ করার জন্য যে পজিটিভ প্রান্ত আছে সেখানে লাগিয়ে দেবো। তো এই কানেক্টিং ওয়্যারগুলো আমাদের আর প্রয়োজন নেই, আমি এটি সাইড করে রেখে দিচ্ছি। তো আমাদের সার্কিটটি ওয়ারিং করা শেষ হয়ে গেছে। এখন এখানে অ্যাকচুয়ালি পাওয়ার দিলে কি হবে আমি আপনাদের একটু বলে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে যে রিলে সুইচিং সিস্টেমটি আছে সেটি হলো কি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, মানে এখানে হলো কি আমাদের একটি মাত্র সুইচ আছে, সুইচটা হলো কি নরমালি ওপেন। এর মানে যখন আমরা পাওয়ার এখানে অন করে দিব তার আমাদের যে লোড আছে সেই লোডটি অফ থাকবে। আর যখন আমরা এখানে সুইচ দিয়ে এই রিলেতে পাওয়ার দিব, মানে এই রিলেকে অ্যাক্টিভ করার জন্য আমরা যখন সাপ্লাই দিব তখন কি হবে, এই আমাদের লোডটি অন হয়ে যাবে। তো এখন আমি এই আমাদের ট্রেনার বোর্ডে পাওয়ারটি অন করে দিচ্ছি, দেখি কি হয়। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে যেমনটি বলেছিলাম যে আমাদের এখানে লোডটি অফ থাকার কথা, বাট এখানে লোডটি আমাদের জ্বলতেছে। এর কারণ হলো আমাদের যে রিলেটি হলো গিয়ে এর ইন্টারনালি ইলেকট্রনিক্স ডিভাইস থাকে, এর মানে এর ভিতরে অপটো কাবলা থাকতে পারে অথবা মোসফেট দিয়ে আমাদের সুইচিং করানো হয়ে থাকে। সেক্ষেত্রে এখান থেকে কিছু পরিমাণ লিকেজ কারেন্ট আসার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের এখানে 220 ভোল্টেজ। আর আমাদের এখানে যে লোডটি দেখতে পাচ্ছেন এই লোডটি হলো গিয়ে খুবই কম ভোল্টেজেও চলতে পারে। এই জন্য আমাদের যে লোড আছে সেটি অল্প করে ডিম করে চলতেছে, মানে অল্প আলোতে চলতেছে। আমি এখন আমাদের এই কয়েলে সাপ্লাই দেব। এখানে আমাদের কয়েলে সাপ্লাই দেওয়ার ভোল্টেজ সীমা কত 3 থেকে 32 ভোল্ট। তো আমার এখানে ভোল্ট আছে কত 23 ভোল্ট। আমি এখান থেকে ইচ্ছা করলে কমিয়ে বাড়িয়ে ভোল্টেজ দিতে পারি, যেহেতু আমাদের 3 থেকে 32 ভোল্ট পর্যন্ত ভোল্ট দিতে পারবো। আমি এখানে 10 ভোল্ট দিচ্ছি। 10 ভোল্ট দিয়ে আমি সুইচিং করতেছি, দেখি কি হয়, আমাদের লোড কি অবস্থায় থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এখানে সুইচ প্রেস করতেছি তখন কি হচ্ছে, আমাদের এই যে রিলেতে পাওয়ার চলে যাচ্ছে তখন সেই ইলেকট্রনিক যে সার্কিটটি আছে সেটি সুইচিং করতেছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে লোডটি অন হচ্ছে। তো এই যে একটু জ্বলতেছে, আমি সুইচটি অন করার আগে যে জ্বলতেছে সেটি কেন হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখানে এই লোডটি খুলে নেব। এখানে আমি একটি বাল্ব লাগাবো, আমাদের বাসা বাড়িতে যে বাল্বগুলো ইউজ করে থাকি। এটি হলো কি 30 ওয়াট একটি লাইট, এই লাইটটি এখানে লাগিয়ে দিচ্ছি।
তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি। এখন দেখেন, এর আগে যখন আমি এখানে বাল্বটি লাগানো ছিল, আমি সুইচ অন করার আগে কিন্তু লাইট জ্বলতেছিল, এই ছোট লাইট। যেহেতু আমাদের এই লাইটটি ওয়াট অনেক কম, মানে 0 ওয়াট বলা হয়, অল্প ভোল্টেজে সে জ্বলতে পারে। এখন যেহেতু এখানে বেশি ওয়াট এইটি বাল্ব লাগানো হয়েছে, সেজন্য কি হচ্ছে যে আমাদের লোডটি অফ আছে। আর আমি যখন এখানে আমাদের সুইচটি অন করে দিব, মানে সুইচ অন করা মানে আমাদের রিলেটি যখন অন করে দিব, তখন দেখবো আমাদের ল্যাম্প অন হয়ে গেছে, আমাদের লাইটটি অন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসএসআর রিলে ইন্টারনালি কিভাবে কাজ করে থাকে। এখানে এই যে এসএসআর রিলের ইন্টারনালি সুইচিং হয়ে থাকে, সেটি হলো গিয়ে ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে। মানে এর ইন্টারনালি মোসফেট থাকতে পারে, অথবা আইজিবিটি থাকতে পারে, অথবা এর ইন্টারনালি অপটোকাপলার কাজ করতে পারে। তো যেটাই হোক না কেন, যেহেতু এখানে ইলেকট্রনিক্স ডিভাইস আছে, সেক্ষেত্রে লিকেজ কারেন্ট আসাটা স্বাভাবিক। এই জন্য আমাদের এই ল্যাম্পটি জ্বলেছিল। আর আমাদের যে ইএমআর যে রিলেগুলো ছিল, ইলেকট্রোম্যাগনেটিক রিলে, সেখানে কিন্তু তার ইন্টারনাল যে সুইচ কাজ করতেছিল, সেটি কিন্তু সম্পূর্ণ একটি কন্ট্যাক্টের মাধ্যমে। একটি কন্ট্যাক্ট তার পজিশন চেঞ্জ করে কিন্তু আমাদের সুইচিং করানো হয়েছে। আর এই ইন্টারনালি কাজ করতেছে কিসের মাধ্যমে? ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। আমি এখানে একটু ভোল্টেজ চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে 10 ভোল্ট দিয়ে আপনাদের চেক করে দেখিয়েছি। আমি এখন এখান থেকে ভোল্ট একটু বাড়িয়ে দিচ্ছি। আমি কত করে দিলাম? 24 ভোল্ট। 24 ভোল্ট দিয়ে আমি এখন সুইচিং করব। আপনি দেখতে পাচ্ছেন আমাদের রিলে অন করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, লোড অন হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে চাইলে অনেক কম ভোল্ট দিয়েও আমি চেক করতে পারি। আমি এখানে মাত্র 4 ভোল্ট দিব। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন 4 ভোল্ট দিচ্ছি। এখন যদি আমি রিলেটা অন করে দিই, তো দেখতে পাচ্ছেন রিলে অন হচ্ছে। তো অনেক কম মানে ভোল্টেজ দিয়ে আমরা এটিকে অপারেট করতে পারতেছি। তো আমি পাওয়ারটি অফ করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের অনেক ছোট মানে ভোল্টেজ দিয়ে আমাদের যে ইলেকট্রনিক সার্কিট গুলো থাকে, সেখানে 5 ভোল্ট, 4 ভোল্ট, 3 ভোল্ট বা 6 ভোল্ট বা 12 ভোল্ট, যে ভোল্টেজ হোক না কেন, মানে অনেক কম মানে ভোল্টেজ দিয়েও কিন্তু আমরা অনেক বড় একটি লোড নিয়ন্ত্রণ করতে পারবো। তো এই এসএসআর রিলে সব থেকে সুবিধা হলো এটি। আর এর সব থেকে ভালো গুণ হলো এর সুইচিং সেন্সিটিভিটি অনেক অনেক দ্রুত, অনেক ফাস্ট সুইচিং করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসএসআর রিলে, রেড রিলে কিভাবে কাজ করানো হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে। পরবর্তী ভিডিওতে আমরা থার্মাল রিলে নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।